त्रिपुरा में बेहतर हवाई संपर्क के लिए और अधिक एयरलाइंसों को आकर्षित करने के लिए राज्य की कैबिनेट ने मंगलवार को विमान टरबाइन ईंधन कर को 16% से घटाकर 1% करने का निर्णय लिया है। ये जानकारी त्रिपुरा के सूचना और सांस्कृतिक मामलों के मंत्री सुशांत चौधरी ने प्रेस वार्ता के दौरान दी। सुशांत चौधरी ने कहा कि कैबिनेट के इस फैसले से राज्य को अपने कर संग्रह में 1.67 करोड़ रुपए का वार्षिक नुकसान होगा। এভিয়েশন সেক্টরে আমাদের যে এটিএফ এভিয়েশন টারবাইন ফুয়েল সেটা বর্তমানে রয়েছে 16%। অর্থাৎ রাজ্য সরকারকে আমরা জানি বাইরে থেকে যে বিমানগুলো আগরতলায় অবতরণ করে সেগুলোকে রাজ্য সরকারকে ট্যাক্স দিতে হয় এবং এই যে এভিয়েশন ফুয়েলের যে ট্যাক্স সেটা 16% ছিল এবং 16% থেকে কমিয়ে আজকে ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী 1% করা হয়েছে। আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গে সেই এটিএফ চার্জ হচ্ছে 25%। আমাদের পার্শ্ববর্তী আসামে তার পার্সেন্টেজ হচ্ছে 23.65%, আর ত্রিপুরাতে ছিল 16%। সেটাকে কমিয়ে আমরা 1% করেছি এবং এতে করে আমাদের টোটাল যে লস হবে রাজ্য সরকারের এই ট্যাক্সটা কমানোতে 1.67 করোড় মানে 1,67,00,000 টাকা প্রতি বছর আমাদের লস হবে। আমাদের ইনকাম হতো সেখানে 1.78 পার অ্যানাম, বছরে আমাদের 1,78,00,000 টাকা সেখানে প্রফিট হতো। এই সিদ্ধান্তের ফলে আমাদের বিমান যেমন বেশি আসবে, কারণ আমরা জানি যে রাজ্যে এটিএফ যে এভিয়েশন टरबाइन ফুয়েলের যে চার্জ যে राज्य बेशी সেখানে বিমান কম যায়। इसके अलावा सुशांत चौधरी ने बताया कि कैबिनेट ने राज्य की शिक्षा में सुधार के लिए राष्ट्रीय और अंतर्राष्ट्रीय स्तर के 16 गैर सरकारी संगठनों से मदद लेने का फैसला लिया है। उन्होंने कहा कि सरकार के इस फैसले से शिक्षा के गुणवत्ता में व्यापक सुधार देखने को मिलेगा। 29 অর্গানাইজেশনস স্বনামধন্য দেশের এবং আন্তর্জাতিক কিছু এনজিও রয়েছে যারা এডুকেশন সেক্টরে বিভিন্ন সময় কাজ করায়। তাদের থেকে 29টা অর্গানাইজেশন অ্যাপ্লাই করেছিল এবং তাদের মধ্যে সমস্ত কিছু অ্যানালাইসিস করে 16খানা এনজিওকে শর্টলিস্ট করা হয়েছে। 29টা অ্যাপ্লাই করেছিল, পার্টিসিপেট করেছিল প্রসেসে, তার মধ্যে থেকে 16খানা এনজিওকে শর্টলিস্ট করা হয়েছে। তারা বিভিন্ন স্কুলে সেখানে স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন, টিচিং কোয়ালিটি, টিচারদের সেখানে আরও বৃদ্ধি করবে এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করবে। কারা কারা তারা? যে 16খানা এনজিওকে সেখানে শর্টলিস্ট করা হয়েছে তারা হচ্ছে আজিম প্রেমজি ইউনিভার্সিটি বেঙ্গালুরু, আমেরিকান ইন্ডিয়ান ফাউন্ডেশন নিউ দিল্লি, টেক মাহিন্দ্রা ফাউন্ডেশন, অল আর প্রমিনেন্ট নেমস আমরা জানি, সিবিএম ইন্ডিয়া বেঙ্গালুরু, আভান নিউ দিল্লি, অধ্যয়ন ফাউন্ডেশন মুম্বাই, চেষ্টা কেয়ার ফাউন্ডেশন নিউ দিল্লি, স্টারলাইট টেক ফাউন্ডেশন মুম্বাই, দ্য টিচার্স ফাউন্ডেশন বেঙ্গালুরু, ভিশন এম্পাওয়ার বেঙ্গালুরু, The Education Alliance, New Delhi, Labha Foundation, New Delhi, Leadership for Equity, Pune, Maharashtra, Aid at Action, Bhopal, Voice for Girls, Hyderabad, the Tony Blair Institution, United Kingdom.